আজকে সানডে, চলো তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করি, যেরকম করি আর কি সানডেতে। তো দেখো আমি কি রান্না করছি। এই বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, আর এই হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ আজকে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব। আমি জানি অনেকেই খাও, তো দেখতে থাকো। নর্মাল ঘরোয়া রান্না, আমার ভালো লাগে যত সিম্পল রান্না হয়। তো ভেবেছিলাম মাংসের মতো করে করবো, তারপর না ঠিক আছে আজকে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করবো। কে কে খাও জানাবে এরকম ভাবে, ঠিক আছে? চলো, বড়িগুলো আমি ফার্স্টে ভেজে নিচ্ছি। এখন না জানো তো বড়ি ভালো পাওয়া যায় না, আর এই ঝোল করতে গেলে না মাসকলার ডালের বড়ি ভীষণ ভালো। মাসকলার ডালের বড়ি এত ভালো হয় এই ঝোলটাতে যায়। তো আমি জানি না এগুলো কি বড়ি দিয়েছে, কি বড়ি পাওয়া যায় এখন। কিন্তু ছোটবেলায় সেই বড়ির গন্ধটা এখন আর পাই না। মা যে রান্না করতো আমার, ছোট মাসকলার ডালের বড়ি বলো বা যাই হোক, সেই জিনিসটা আর পাই না। চলো বড়িগুলো তুলে নিই। মাছগুলো দিয়ে দেবো, মানে মাছ দিতে আমার প্রচন্ড ভয় লাগে, আমি জানি না ফাটবে। এই জন্য না আমি বেশি করে হলুদ মাখাই, জানো তো। হলুদ মাখিয়ে দিলে না, যে অনেকে বলেছে, আমাকে কমেন্ট করেছে হলুদ বেশি হয়ে যায় মাছে, কিন্তু আমি দেই কারণ হচ্ছে এই মাছটা যাতে না ফাটে। হলুদ দিলে না অতটা ফাটে না, আর হলুদ যদি তুমি না দেবে তখন দেখবে অনেকটা ফাটে। আমি এক্ষুনি ঢাকা দিয়ে পালিয়ে যাবো। আমি এক্ষুনি ঢাকা দিয়ে পালিয়ে যাবো। আজ ভাজতে গিয়ে আমার যে অবস্থা হলো, গালে, ঠোঁটে, গলায়, ওই দেখো। মা গো মা, আমি তো ওভেন টোভেন বন্ধ করে দিয়েছিলাম, আবার চালালাম এখন। কি সাংঘাতিক রে ভাই, রে ভাই তুমি বাবারে। বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে আমি মাছ তুলবো। বন্ধ করে দিয়েছি বাবা, ফেটে ফুটে চৌচির। আমি এইবার আমি না দিচ্ছি, আমি না দিই, কালো জিরেও দিই, মানে আজকে 5 ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, আজকে 5 ফোড়ন দেবো। ওই আমি ওভেনটা যেহেতু এতটা না বেলটা, আমি খুব গরম বলে আমি বন্ধ করে দিলাম। এবার আমি ফোড়নটা হয়ে যাবে, ওই যা তেলের গরম আছে না, ধুমধাম করে যা ফাটলো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ওভেনটা জ্বালাচ্ছি, ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। সাংঘাতিক এই বোয়াল মাছ ভাজা, হাতে ফুটে আমার মাথা খারাপ করে দিয়ে। জাস্ট এই ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা হলে একটু আমি জাস্ট একটু জিরে ধনের গুঁড়ো দেবো, দিয়ে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভাজা ভাজা করে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনে সব দিয়ে কষিয়ে নিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। মাছটা ফুটে গেছে, হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। বোয়াল মাছে না একটু তেল ইউজ করতে হয়, একদম মানে তেল ছাড়া আঝালা করলে না অত ভালো লাগবে না, একটু তেলেই করেছি। এতটা তেল ইউজ করি না কখনো আমি মাছের ঝোলে, যেহেতু এই মাছটা একটু অন্য রকমের মাছ, ঝাল তেল একটু না হলেও ভালো লাগবে না। তো আমার মাছের ঝোল রেডি কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বড়ির স্মেলটা ভালো আসে।